নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম সাইয়েদনা জিবরিলকে দেখলেন, আল্লাহর হাবিব অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, সাইয়েদনা জিবরিল আমিন সর্বপ্রথম যখন ওহী নিয়ে আল্লাহর হাবিবের কাছে আগমন করলেন, সাইয়েদনা জিবরিল আমিন নবীজির কাছে আসলেন। এসে তিনি বললেন, ফাকালা ইকরা, নবীজিকে বললেন ইকরা, পড়ো। নবীজি তখন বললেন, আনা বিকারি, আমি তো কিছুই পড়তে জানি না। নবীজি বলছেন, যখন আমি বললাম আমি তো কিছুই পড়তে জানি না, সাইয়েদনা জিবরিল আমিন আমাকে শক্ত করে চেপে ধরলেন। নবীজি বলছেন, আমাকে এমন ভাবে চেপে ধরা হয়েছিল, আমার দম বন্ধ হয়ে আসছিল, আমার প্রচন্ড কষ্ট হচ্ছিল, এমন ভাবে জিবরিল আমাকে চেপে ধরেছিল। এরপর আমাকে জিবরিল ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে পুনরায় আমাকে বললেন, ফাকালা ইকরা, রিদ, পড়ুন। দ্বিতীয়বার যখন আমাকে বলা হলো ইকরা, পড়ুন, আমি আবার দ্বিতীয়বারও বললাম, বা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। নবীজি বলছেন, সাইয়েদনা জিবরিল আমিন দ্বিতীয়বার আমাকে শক্ত করে চেপে ধরলেন। এরপর আমাকে দ্বিতীয়বার ছেড়ে দিলেন, তৃতীয়বার আবার ছেড়ে দিয়ে আমাকে বললেন, ইকরা, পড়ো। তৃতীয়বার আমি একই কথা বললাম, মা আনা বিকারি, আমি তো কিছুই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয়বার সাইয়েদনা জিবরিল আমাকে ছেড়ে দিলেন। এরপর আমাকে তেলাওয়াত করে শোনালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়ে গেল। কোন সূরা থেকে নাযিল হলো বলতে পারেন? সূরাতুল আলাক থেকে। সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাযিল হলো। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জানালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট ঘাটা রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার পরমকর্তা পরম দয়ালু। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাযিল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে সাইয়েদনা জিবরিলকে দেখেন নাই। তিনি সাইয়েদনা জিবরিলকে দেখে অত্যন্ত ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিব বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে গিয়ে তিনি তার স্ত্রী খাদিজাকে ডেকে বললেন, খাদিজা, আমি অত্যন্ত ভয় পেয়েছি, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। নবীজি বললেন, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি অত্যন্ত ভয় পেয়েছি। আম্মা জান খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর হাবিবকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ পর যখন আল্লাহর হাবিব একটু স্থির হলেন, তিনি আম্মা জান খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আমার জীবন সংকটের মধ্যে রয়েছে। কোন অনিষ্ট আমার উপর আক্রমণ করতে এসেছিল। অর্থাৎ নবীজি সাইয়েদনা জিবরিলকে দেখে ভয় পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন কোন ভূত অন্য কিছু তার উপর আক্রমণ করতে এসেছিল, কোন অনিষ্ট তার উপর আক্রমণ করতে এসেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুত তাহিরাকে বললেন, কোন অনিষ্ট আমাকে আক্রমণ করতে এসেছিল, আমার জীবন সংকটের মধ্যে রয়েছে। এই কথা যখন বললেন, আম্মা জান খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, বাল্লা আবশির, কখনোই না, কখনোই আপনার প্রতি কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না। ইন্নাকা তামিল, ইন্নাকা তাসিলুর রাহিম,
আপনি সব সময় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সব সময় সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কলব, আপনি অসহায়দেরকে সাহায্য করেন। ওয়া তাকরিদ দাঈফ, আপনি মেহমানদেরকে আপ্যায়ন করেন। এবং হকের পথে থাকা মানুষরা বিপদে পড়লে আপনি তাদের বিপদে এগিয়ে যান। সুতরাং এই মানুষটিকে কখনো কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না। নবীজির স্ত্রী বললেন, কখনোই আপনাকে কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না। যার মধ্যে কোন রয়েছে তাকে কখনোই কোনো অনিষ্ট আক্রমণ করতে পারে না। এরপর আম্মা জান খাদিজাতুত তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে তার চাচাতো ভাই ওরাফা বিন নাওফালের কাছে চলে গেলেন। ওরাফা বিন নাওফাল জাহেলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজাতুত তাহিরা ওরাফা বিন নাওফালের কাছে গিয়ে বললেন, দেখেন তো আপনার ভাতিজা কি বলে, একটু শুনে দেখেন। ওরাকা বিন নাওফাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো মুহাম্মদ, ভাতিজা তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেরা গুহার সমস্ত ঘটনা ওরাকা বিন নাওফালের কাছে বলে শোনালেন। ওরাকা বিন নাওফাল সমস্ত ঘটনা শুনলেন। এরপর ওরাকা বিন নাওফাল বললেন, হাজা জামুস। কি বললেন? ওরাকা বিন নাওফাল বললেন, হাজা জামুস, এই হলো ওই ফেরেশতা আল্লাযী জাআনি বিহিরা আল্লাযী উনজিলা আলা মূসা, যেই ফেরেশতাকে রব্বুল আলামিন ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। মূসা আলাইহিস সালামের কাছে যেই ফেরেশতা ওহী নিয়ে এসেছিল, সেই ফেরেশতাও তোমার কাছে এসেছে। সুতরাং তুমি তাকে কোনো ভূত বা অনিষ্ট মনে করো না। তিনি হলো আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরিল। তিনি তোমার কাছে ওহী নিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিসালাত দান করবেন। সুতরাং তুমি ভয় পেও না। তোমার কাছে যে এসেছিল সে হলো আল্লাহর প্রেরিত ফেরেশতা সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম। ওরাকা বিন নাওফাল তখন বললেন, হায় আফসোস, আমার জন্য দুর্ভাগ্য। এখন যদি আমার বয়স থাকতো, আমি যদি যুবক থাকতাম, তোমার মক্কার লোকেরা যখন তোমাকে মক্কা থেকে বিতাড়িত করে দিবে, আমি তোমাকে সাহায্য করতে পারতাম। কি বললেন? ওরাকা বিন নাওফাল বললেন যে আমার জন্য দুর্ভোগ, আফসোস, আমি যদি এখন যুবক থাকতাম, মক্কার লোকেরা যখন তোমাকে মক্কা থেকে বিতাড়িত করে দিবে, তখন আমি তোমাকে সাহায্য করতে পারতাম। আল্লাহ হাবিব যখন এই কথা শুনলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, আমাকে মক্কার লোকেরা আমাকে মক্কা থেকে বের করে দিবে? তিনি ভাবলেন যে মক্কার লোকেরা এত ভালোবাসে, এত পছন্দ করে, আমাকে আলামিন উপাধি দিয়েছে, তারা আমাকে বের করে দিবে? তিনি বলেন, সত্যিই কি আমাকে বের করে দিবে? ওরাকা বিন নাওফাল বললেন, হ্যাঁ অবশ্যই, কারণ এর আগে যারা এই দায়িত্ব পালন করেছে, প্রত্যেক নবী এবং রাসূলগণকে হিজরত করে নিজের জন্মভূমি ত্যাগ করতে হয়েছে, তাই কি তাই না? ওরাকা বিন নাওফাল এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওরাকা বিন নাওফালের কাছ থেকে এই কথাগুলো শুনলেন, শোনার পর আল্লাহর হাবিব পুনরায় আবার হেরা গুহায় আল্লাহর ইবাদতের জন্য চলে গেলেন। কোথায় গেলেন? হেরা গুহায়। প্রথমবার ওহী আসছে, তারপর পুনরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হেরা গুহায় আল্লাহর ইবাদতের জন্য চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, যাকে আরবিতে বলা হয় ফাতরাতুল ওহী, অর্থাৎ ওহীর বিরতি। যখন ওহী আসা বন্ধ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। কি ব্যাপার, আমার নিকট ওহী কেন আসে না? ওই যে ওরাকা বিন নাওফাল বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা তোমাকে নবী বানাবেন, তোমার উপর ওহী আসবে। আল্লাহর হাবিব চিন্তিত হয়ে পড়লেন, কি ব্যাপার, ওহী কেন আসে না? আমার রব কি আমাকে পরিত্যক্ত করলো নাকি? আমার রব কি আমাকে রিজেক্ট করে দিল নাকি? আমার নিকট ওহী কেন আসে না? চিন্তিত হয়ে পড়লেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক বেশি চিন্তিত হয়ে যে হতাশ হয়ে যেতেন, আল্লাহর হাবিব তখন সাইয়েদনা জিবরিল আমিনের আওয়াজ শুনতে পেতেন। তিনি শুনতে পেতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হতাশ হবেন না, আপনি আল্লাহর রাসূল, এটা সত্য, আপনার নিকট ওহী আসবেই, সুতরাং আপনি অপেক্ষা করুন।